তো শিক্ষার্থীরা তোমরা অনেকেই বোঝো না যে আসলে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, জেরান্ড কোনটা। এই প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে তোমরা গুলিয়ে ফেলো। এটা নিয়ে আমি এর আগে অনেক ক্লাস দিয়েছি, অনেকভাবে বুঝাইছি। তো আজকে আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের প্রশ্ন করব এবং এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করব তুমি কিভাবে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলকে আলাদা করতে পারবা, কারণ এই দুইটাই তোমার ভর্তি পরীক্ষায় ঝামেলা করে বেশি। তোমাদের এই জন্যই আমি আজকে তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝাবো তোমরা কিভাবে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলকে টোটালি আলাদা করবা এবং কিভাবে তুমি সহজে চিনতে পারবা। তো আমাদের সাথে থাকো এবং শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবা। এরপরে যদি প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডে কোনো প্রশ্ন থাকে তারপরে তুমি আমাকে বলিও যে ভাইয়া প্রশ্ন আছে। আমি আশা করি তোমাদের কোনো প্রশ্নই থাকবে না। তো দেখো এখানে বলছি জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। জি মানে হচ্ছে কি, জি মানে জেরান্ড এবং পি মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, শি ইজ ফন্ড অফ ড্রিঙ্কিং মিল্ক, এটা বলছে জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আমি বলছি দে স্টার্ট ডুইং দ্য ওয়ার্ক, এটা জেরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে উই নিড সেফ ড্রিঙ্কিং ওয়াটার। এই যে এখানে যেগুলো এক্সাম্পল দিছি, তুমি ভিডিও দেখার আগে একটু পজ করে নাও। পজ করে নিয়ে তুমি এগুলো এক্সাম্পলগুলো তুমি নিজে ট্রাই করো যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল এবং কোনটা জেরান্ড। এবং তারপরে আমি যে ভিডিওটা দিব এবং শেষ করব, এখান থেকে তুমি নিজে মিলাবা যে আসলে তোমার যে আগে তুমি করছিলে ওইটা ঠিক আছে কিনা, ভুল হয়েছে কিনা। এই জিনিসটা তুমি একটু লক্ষ্য করো। তো আমি আশা করি তুমি এতক্ষণে পজ করে নিয়েছো এবং পজ করে নিয়ে টোটালি ভিডিওটার যে এক্সাম্পলগুলো আছে তুমি আশা করি সলিউশন করে ফেলছো। তো এখন আমি এগুলো সলিউশন দিচ্ছি বা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তুমি একটু খেয়াল করো তোমার যে সলিউশনটা তুমি করছো ওটা মেলে কিনা। দেখো এখানে আমি বলছি শি ইজ ফন্ড অফ ড্রিঙ্কিং মিল্ক। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে মিল্ক বলা হয়েছে, মিল্ক। তো এই মিল্কটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে ড্রিঙ্কিং বসছে। এটা কি জেরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রশ্ন। এখন তোমরা জানো যে অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে সামনে, আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন সমস্যাটা হলো নাউনের পূর্বে যে ড্রিঙ্কিং বসছে, এটা অনেকে চোখ বন্ধ করে বলবে ভাইয়া এটা তো তাহলে কি হবে, তাহলে তো প্রেজেন্ট পার্টিসিপল হবে না। এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না। একটা রুলস খেয়াল করতে হবে তোমাদের, একটা রুলস খেয়াল করবা, সেটা হচ্ছে যদি ফর দিয়ে রিপ্লেস করা যায়, যদি ফর দিয়ে রিপ্লেস করা যায় তাহলে সেটা হচ্ছে কি, যদি ফর দিয়ে রিপ্লেস করা যায় সেটা হচ্ছে জেরান্ড, ঠিক আছে। আর যদি আমরা ইজ দিয়ে সেন্টেন্স বানাতে পারি সেটা হবে কি, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, পিপি। তো এখন এই জিনিসটা খেয়াল করো, ফর দিয়ে যদি আমরা রিপ্লেস করতে পারি বা বোঝাতে পারি সেটা জেরান্ড, এবং ইজ দিয়ে যদি আমরা কি করতে পারি, সেন্টেন্স মেক করতে পারি সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন একটা জিনিস খেয়াল করো তো, তুমি কি বলতে পারবা যে মিল্ক ইজ ড্রিঙ্কিং, বলতে পারবা মিল্ক ইজ ড্রিঙ্কিং, যে মিল্ক নিজেই পান করতেছে। মিল্ক তো মানুষ পান করে বা প্রাণীরা পান করে। এখন তুমি কি বলতে পারো মিল্ক নিজে ড্রিঙ্কিং করতেছে, এটা কি হয় না? কি হয়, মিল্ক ফর ড্রিঙ্কিং হয়, মিল্ক ফর ড্রিঙ্কিং হয়। তুমি ফর দিতেই পারো, ফর দিয়ে রিপ্লেস করতে পারো মিল্ক ফর ড্রিঙ্কিং, যে মিল্কটা দেওয়া হয়েছে কি করার জন্য, পান করার জন্য। তাহলে এটা কি হয়ে যায় দেখো তো, ফর দিয়ে রিপ্লেস করতে পারছি, তাহলে কি হয়, জেরান্ড হয় না? এই যে জেরান্ড হবে এটা, ঠিক আছে। পরের এক্সাম্পলটা দেখো, পরের এক্সাম্পল আমরা বলছি দে স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক। এটা এখন একটাই শব্দ, এর পূর্বে বা পরে কোনো নাউন নাই, কোনো কিচ্ছু নাই। তাহলে কি হবে, আমরা জানি পজিশন জানি, আমরা নাউনের পজিশন জানি, হয় ভার্বের পূর্বে থাকে না হলে ভার্বের পরে থাকে। এখন এখানে জিনিসটা খেয়াল করো যে স্টার্টেড একটা ভার্ব, স্টার্টেড কি একটা ভার্ব, এরপরে ডুইং আছে। তো ভার্বের পরে কে থাকতে পারে, নাউন থাকতে পারে। তাহলে ভার্বের পরে যেহেতু নাউন অবজেক্ট হিসেবে বসে, তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে নাউন, অর্থাৎ জেরান্ড হবে, এটা জেরান্ড হবে, ঠিক আছে। তাহলে দে স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক, এটা হবে জেরান্ড, এই এটা হবে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে বলছি উই নিড সেফ ড্রিঙ্কিং ওয়াটার। সেম ভাবে তুমি একটু খেয়াল করো, ড্রিঙ্কিং ওয়াটার ইজ ড্রিঙ্কিং নাকি ওয়াটার ফর ড্রিঙ্কিং। আমরা যে পানি পান করি, এই যে ড্রিঙ্কিং ওয়াটার বললাম, যে অন্য কোনো পানির কথা কিন্তু আমরা বলি নাই। কি বলছি, সেফ ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটারের কথা বলছি, যে বিশুদ্ধ খাবার পানি। খাবার পানি কি পানি, অন্য কোনো পানি না, পুকুরের পানি না, নদীর পানি না, সাগরের পানি না, কি পানি, বিশুদ্ধ খাবার পানি, ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে এটা হচ্ছে কি, আমরা যখনই বলবো খাবার পানি, ওয়াটার ফর ড্রিঙ্কিং, না ওয়াটার ইজ ড্রিঙ্কিং, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এটা কি হবে, জেরান্ড হবে, ঠিক আছে। মনে রাখতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো তারপরে দেখো কি বলছি, আই ডোন্ট লাইক হিজ ডুইং সো। আমি তার এমন করা পছন্দ করি না। এখন এটা কি প্রেজেন্ট পার্টিসিপল না জেরান্ড, তুমি একটু বলো তো, তুমি নিজে বলো এটা কি হবে, বলতে পারছো? আচ্ছা দেখো আমি করে দিচ্ছি। দেখো পজেসিভ, আমরা জানি কি পজেসিভ প্লাস নাউন, আমরা নাউনের পজিশন পড়ছি যে পজেসিভ প্লাস নাউন। পজেসিভ কি, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো পজেসিভ। তো পজেসিভের পরে নাউন বসে। তো নাউন বলতে কি, জেরান্ড বলতেই নাউন, ঠিক আছে, জেরান্ড বলতেই নাউন। তারপরে হচ্ছে প্রোনাউন বলতে কি, নাউনের পজিশনে কে কে বসতে পারে, প্রোনাউন বসতে পারে, জেরান্ড বসতে পারে, আর ইনফিনিটিভ বসতে পারে, ঠিক আছে।
তো এখানে দেখো পজেসিভ প্লাস নাউন জানি, তাহলে পজেসিভের পরে যেহেতু নাউন বসে, তো নাউনের জায়গায় কে বসতে পারে? প্রোনাউন বসতে পারে, না হলে কি বসতে পারে? জিরান বসতে পারে। তাহলে এখানে ডুইংটা কি হবে? ডুইংটা হবে জিরান। ঠিক আছে, বুঝতে পারছো? তো তারপরে একটু দেখো, তারপরে কি বলছি? তারপরে বলছি দিস ইজ মাই ড্রয়িং পেন্সিল। এখন দিস ইজ মাই ড্রয়িং পেন্সিল, তুমি একটু বলো তো এটা কি হবে? ড্রয়িংটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না জিরান হবে? তুমি নিজে বলো, আশা করি তুমি বুঝতে পারছো। এটা এটা কি হবে? এটা হবে, এখন খেয়াল করো, পেন্সিলটা কি? পেন্সিলটা আমরা দেখো ফর দিয়ে করতে পারি নাকি? পেন্সিল ফর ড্রয়িং না পেন্সিল ইজ ড্রয়িং? পেন্সিল কি নিজে নিজে ড্র করতে পারে? না। আরেকটা মজার টেকনিক আছে, আরেকটা একদম মজার টেকনিক। তুমি দেখবা নাউনের পূর্বে যদি কোনো আইএনজি যুক্ত শব্দ থাকে, নাউনের পূর্বে যদি কোনো আইএনজি যুক্ত শব্দ থাকে, সেটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল সেটা জানার উপায় হচ্ছে যদি ব্যক্তিবাচক থাকে আইএনজি যুক্ত পরে এই যে নাউনটা, এই নাউনটা যদি ব্যক্তিবাচক থাকে তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল পিপি, তাহলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি এই নাউনটা বস্তুবাচক থাকে, বস্তু, খেয়াল করো, যদি বস্তুবাচক থাকে তাহলে কি হবে? তাহলে হবে জিরান। খেয়াল করছো? এখন একটু খেয়াল করো, পেন্সিলটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই বস্তুবাচক। তাহলে কি হবে? আমরা বস্তুবাচক বলতে জিরানকেই বুঝি, তাহলে এই পেন্সিলটা হবে কি? জিরান। আরেকভাবে আমরা ওই যে উপরে বলছি ফর অথবা ইজ, তুমি করো যে পেন্সিল ফর ড্রয়িং না পেন্সিল ইজ ড্রয়িং? পেন্সিল ইজ ড্রয়িং না, পেন্সিলটা আমরা কিনি ড্র করার জন্য, তার মানে পেন্সিল কেনা হয়েছে ফর ড্রয়িং করার জন্য। আশা করি বুঝতে পারছো এটা। তারপরে কি দেওয়া আছে? তারপরে হচ্ছে দ্যাট ইজ হার প্লেইং ডল। সেম ভাবে করো, দেখো তো এই ডলটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই ডল হচ্ছে বস্তুবাচক, এই যে বস্তুবাচক হলে জিরান হয়। অন্যভাবে আমরা ইজ অথবা ফর দিয়ে করতে পারি। তুমি এটা করো যে ডল ফর প্লেইং না ডল ইজ প্লেইং? ডল কিন্তু নিজে নিজে প্লে হতে পারে না, ডলটা আমরা কিনি বাচ্চাদের খেলার জন্য। তো কি বুঝতে পারতেছো? ডল ফর প্লেইং, ডলটা কেনা হয়েছে খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য, নট ডল ইজ প্লেইং। ডল তো নিজে নিজে খেলতে পারে না। তো এটা ছিল। তারপরে আচ্ছা, তারপরে এটা আশা করি তোমরা এটা করতে পারবা। আই স এ সিঙ্গিং বার্ড, এটা এই রুলসে ফেলো, দেখো তো হয় কিনা। এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? এই বার্ডটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? ব্যক্তি বলতে আমি বুঝাচ্ছি প্রাণীবাচক না অপ্রাণীবাচক? সরি, এটা হবে প্রাণী না অপ্রাণী? ঠিক আছে, একই জিনিস, প্রাণী না অপ্রাণী। আচ্ছা দেখো, এটা কি প্রাণীবাচক না? তো প্রাণীবাচক হলে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়, মানে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে এটা কি তুমি এটার আন্ডারে যদি করো ফরমাইজ, তাহলে বার্ড ইজ সিঙ্গিং, পাখিটি গান গায়, হয় কি না? হয়তো পাখি তো গান গাইতেই পারে। এখন বার্ড ফর সিঙ্গিং, বার্ড, আমরা কি বার্ড ফর সিঙ্গিং কোনোদিন হয়? পাখি গান গাওয়ার জন্য এরকম কোনো কিছু সেন্টেন্স হয় না তো। বার্ড ইজ সিঙ্গিং ঠিক আছে, যে পাখি গান গাইতেই পারে। তো তারপরে ব্যাপারটা দেখো কি বলছি, আই নোটিসড এ ওয়াকিং বয়। এই রুলসে ফেলো অথবা এই রুলসে ফেলো, যে কোনো রুলসে তুমি ফেলতে পারো। এই বয়টা হচ্ছে কি? প্রাণীবাচক। এই ওয়াকিংটা কি হচ্ছে? ওয়াকিংটা আইএনজি যুক্ত শব্দ। তুমি এটা করো, বয় ইজ ওয়াকিং, বালকটি হাঁটে, হয় কিনা? হয়তো বালকটি হাঁটতেই পারে। বয় ফর ওয়াকিং, হাঁটার জন্য বালক লাগবে। হাঁটার জন্য কোনোদিন ছেলে লাগে? নিজে নিজেই হাঁটা যায়, তাই না? হাঁটার জন্য ছেলেও লাগে না, মেয়েও লাগে না, তুমি নিজেই হাঁটতে পারবা। তো বয় ইজ ওয়াকিং হবে, তার মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল, ব্যক্তিবাচক। তারপর আই হার্ড এ বয় সিঙ্গিং। আচ্ছা, এ বয় সিঙ্গিং, তাহলে বয় সিঙ্গিং না বয় ফর সিঙ্গিং? এই যে একটু আগে বললাম, কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো এই যে মজার টেকনিক একটু খেয়াল করবা, ফর দিয়ে যদি কোনো কিছু বোঝানো যায় সেটা জেরান, ইজ দিয়ে যদি কোনো কিছু বোঝানো যায় সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে যদি সেটা ব্যক্তিবাচক, এই যে নাউনটা আইএনজি যুক্ত শব্দের পরে যে নাউনটা, এই নাউনটা যদি প্রাণীবাচক হয়, তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবং যদি সেটা অপ্রাণীবাচক হয় এবং বস্তুবাচক হয়, সেটা হবে কি? সেটা হবে জিরান। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের কাজ হলো, তোমাদের বইতে যতগুলো প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের আলোচনা আছে সবগুলো খেয়ে ফেলো, সবগুলো একদম প্র্যাকটিস করে ফেলো। এরপরে যদি কোনো সমস্যা থাকে, কোনো টপিক নিয়ে সমস্যা থাকে, অথবা এই টপিক নিয়ে কোনো সমস্যা থাকে, তুমি আমাকে জানাইতে পারো। আশা করি এই টপিকে কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।